আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আপনারা সকলে কিতা হড্ডা? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় অনেক অনেক ভালো আছি। শুরুতে ভিডিওটা আপনার কাছে ভালো যদি লাগে, আমি আপনারারে রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো যে আমার ভিডিওগুলা দেখিয়া আপনারা লাইক কমেন্ট আর বেশাইয়া আমার ভিডিওগুলাটা আপনারা শেয়ার দিতা। অনেক ভাই বোন আছেন আমার ভিডিওগুলা আপনারা দেখিয়া আপনারা শেয়ার দেন, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি যারা আপনারা আমার লগে আপনারা আছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি যারা আমার লগে আপনারা নাই, আমি আপনারা রিকোয়েস্ট করবো, সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা। আর সাবস্ক্রাইব করার পরে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতা। সো আজকে দেখাইমু ছোটো মুটো যেহেতু এখন কম বেশ গাছ আমার গ্রিন হাউসের ভিতরে আছে, অনেকগুলা গাছ আপনারা দেখলা, অনেকগুলা লাউর গাছও আপনারা দেখলা। সো আজকে আমি আপনারা ছোটো মুটো একটা টিপস কইমু, মানে আমি যে মলাখান করি আমার গাছও আমি বর্তমানে তো এটা তুরা অনেক অন্য জাতর খাবার দিছি, বাট আজকে আমি কোন খাবার বেশি অংশে আমার গাছও গ্রিন হাউসের ভিতরে আমি দেই আপনারারে দেখাইমু। আর ফইলেও আমি আপনারারে হইমু ইনো দেখতে পারটা অনেক জাতর লাউ হল আছে, এটা লেখা আছে। তো গাছের সময় আরবার একটু বড় হইব তখন আমি আপনারারে ইনশাল্লাহ দেখাই মনে। আর এটা হয়েছে গিয়া নতুন গাছ, এটা হয়েছে গিয়া আপনার লাউ গাছ নতুন উঠের। আর এবারেও দেখা আরো অনেক জাতর লাউ হল উড়ছে। আর আপনারা সব সময় কিতা করবা, গাছগুলারে গ্রিন হাউসের ভিতরে থাকলে বেশি অংশে আপনারা রোদর মাঝে রাখবা, রোদিত। কারণ লাউ গাছে রোদ বালা পায়, খালি লাউ গাছে নাই, অন্য সকল গাছে তারা রোদ বালা পায়। এর লাগে আপনারা সব সময় কইমু আপনারা গাছগুলা বা নয়া বীজ মানে জেমিনাইতনে যে সময় গাছগুলা উঠবো তখন আপনারা গাছগুলারে রোদির মাঝে রাখবা। বাট গ্রিন হাউসও বারা ডাইরেক্ট আপনারা সানলাইটও নিবা না, আর নাই গাছগুলা হয়ে যেতে পারে, ওকিতা মরিও দিতে পারে, কারণ ডাইরেক্ট সানলাইটও নেওয়া বালা নাই। আমি আমার গ্রিন হাউসও আনছি কারণ আমার দেখা উফরে দিয়া টিনকল আছে, লাগি ডাইরেক্ট রোদ যে আমার গাছে ডাইরেক্ট রোদ ফান না গ্রিন হাউসের ভিতরে। তো আজকে আমি আপনারা দেখাইমু আমার গ্রিন হাউসের ভিতরে আমি কি জাত খানি দেই আর কিতা দেই আজকে দেখাইমু। তা তুরা অল্প করিয়া দিমু, অল্প করিয়া দিমু। আর ইনো তো দেখতে পারটা অনেক জাতর গাছ আছে, এবারও আছে অনেকটা। ইটা লাই ফাতা খামখা উঠে আর এখানোর মাঝে ডুগি মনে করে রয়েছিলাম। আর ও হয়েছে গিয়ে আপনার ইটা লাল শাক হল। তো লাল শাকর একটা ভিডিও আপনারা পাইবা ভেরি সুন। আর ও এবার মূলা, আর ইটা তো এরে দেখতে পাড্ডা এরে। ও আর আস্তে আস্তে এখন সকল গাছও আমি বাইরা বাহরি লিমু বলতে গ্রিন হাউসের ভিতরে তুরা কিছু রাখমু, আর তুরা কিছু রাখমু আপনার ইয়র মাঝে ও কিতাত বারা বাহরমু এন্ড অফ দ্য মান্থ। অনেক ভাই বইনে আমারে কমেন্টে মেসেজ করইন যে বর্তমানে গাছগুলা নিবার সময় আইসেনি, বাইরা বাহরবার সময় আইসেনি। আমি আপনারারে হইমু ওখনো আপনারা গাছগুলা বাইরা নিবা না, কারণ ওখনো অনেক ঠান্ডা পড়ে, এমনি কিবা দিনও একটু রোদ
বা একটু গরম পড়তে পারে, বাট রাত্রে হইলে অনেক অনেক ঠান্ডা মানে পরি যায়, মাইনাস পর্যন্ত পরে 1, 2, 3 পর্যন্ত ডিগ্রি থাকে। তো আমি আপনারা কইমু প্লিজ 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 আপনারা বর্তমানে গাছগুলা বাইরা নেন না জানো, আর আপনারা এন্ড অফ দ্য মান্থ যদি আপনারা গাছগুলা যদি বাইরা যদি নেন নাইনি, তো আমি আপনারা কইমু আপনারা এরিয়া যে এরিয়াত আপনারা থাকুন ও এরিয়ার ওয়েদার চেক করিয়া লাস্ট ফ্রস্ট ডেট চেক করিয়া আপনারা গাছগুলা নিবা। তো এখন আমি আপনারা দেখাই আমি বর্তমানে আমার গ্রিন হাউসের ভিতরে কিতা দিমু। ও একটা টমাটোর দেখলা, টমাটোর ফিড ওটা তোরা কিছু পানির মাঝে মিক্স করমু। ও দেখলা এরে ও পানির মাঝে মিক্স, ও তার একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্ট করা লাগতো না। আর ও আছে পানি, আর ও আরো সামান্য দিলাই। আর এবার দিমু আপনারা দেখাই এরে অল পারপাস মিরাকল গ্রো। তোরা কিছু শেক করবা, শেক করিয়া আর ও দিলাইবা। ও সামান্য, বেশি না, সামান্য দিবা। বেশি দিলে আরবার যদি ছোট ছোট সিডলিং ইটা যদি মারা যায়, তো আমি এখন কিতা করমু আপনার কাছে একটু সময় দেয় ভিডিওটা পোজ করমু, কারণ ওই যে করছি পানির মাঝে যে ওটা মিক্স করছি নাইনি, তখন আমি ইটারে একটা কোনোটা লইয়া বালাই মিক্স করমু। আপনারা আমার লগে তাহুকা ইনশাল্লাহ আমি আপনারা। সো সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছিলা আমি টমাটো আর মাল্টিপারপাস মিরাকল গ্রো অল পারপাস প্লান্ট ফুড ওটার মাঝে মিক্স করছি খরিয়া, আর এখন কম বেশ গাছের মাঝে আমি দিব। আপনারা তুরা করে দিবা, বেশি দিবা না, যেহেতু এখন ঠান্ডার সময় যদি গাছের জ্বর যদি পানি লাগি থাকে তে গাছগুলো আপনারা মরি যাব। তো এখন আপনারা কিতা করবা, হই দেখুকা এরে ও দেখতা ফাড্ডা ও মলা খান আপনারা দিলাইবা দিয়া, আর গাছগুলারে গ্রিন হাউসের ভিতরে আপনারা রাখি লিবা। ও মলা খান। আর যদি আপনারা এমলা খান যদি না দেন, তার যে ট্রে আছে ও ট্রের নিচে দিলাইবা। তো নিচে দিয়া পানিটা মানে ইজিলি পানিগুলা ঠান্ডা নিব গিয়া। তো সবচেয়ে ভালো হয়েছে গিয়া যদি আপনারা ট্রের মাঝে দেন, ট্রের মাঝে সবচেয়ে পানি দেওয়া বালা, তো তার গুড়াত যাইতো না। এখন সময় আছে গুড়াত পানি লাগলে গাছগুলা মরি যায়, যেহেতু এখন ঠান্ডার সময়। আর আমি বাদ বাকি ও দেখতে পাড্ডা সকলটির মাঝে ও মলাখান দিয়া যাইমু। ও মলাখান দিলাইমু সব জাতর যে তোরা ইকানোর মাঝে আছে সবটি তো মলাখান দিয়া যাইমু। যেহেতু এখন গাছগুলার তুরা কম বেশ মানে লিকুইড ফার্টিলাইজারের দরকার, লিকুইড ফার্টিলাইজার হইব, যেটা আমি আপনারা দেখাইছি। আর আমি আসলে বেশি অংশে করিও কিতা টমাটো ফিড আর অল পারপাস আমি দেই কিতা খানি দেই আমার সিডলিঙ্গর মাঝে। ও দেখতে হত্যা ও মলা খান। আর আপনারা প্লিজ প্লিজ করবা কিতা গাছগুলা এখনো আপনারা বাইরা নিবা না। গ্রিন হাউসও যদি হয় যে সময় ঠিক আছে, কারণ গ্রিন হাউসও বাইরা তনে ঠান্ডা একটু কম লাগে, যেহেতু এখন পর্যন্ত গাছ নেওয়ার এখনো কোনো নাই ও কিতা সময় নাই। অনেকজনে আমার মেসেজ করেন, কমেন্ট করেন যে ভাই গাছগুলা এখন কিতা বাইরা নিতাম কি পারমুনি। তো আপনারা নিবা না প্লিজ, আর সবে দোয়া করবা ইনশাল্লাহ। বাদ বাকি সকলটিত আমি অমলা খান দিয়া যাই, আপনারা দোয়া করবা। অন্য কোনো ভিডিওত আপনার লগে দেখইব, অন্য কোনো ভিডিও যেহেতু এখন আছে ও কিতা গার্ডেনিংয়ের সিজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।